হাই, ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লিনিকে। তো নিট 2025 ওয়েস্ট বেঙ্গলের রাউন্ড ওয়ানের কাজ কমপ্লিট হয়ে গেল, আর রাউন্ড টুর কাজ শুরু হবে। তো ইম্পর্ট্যান্ট ডেটগুলো আমরা দেখব রাউন্ড টুর। তো রাউন্ড টুতে কারা পার্টিসিপেট করছো? যারা রাউন্ড ওয়ানে তোমাদের কোনো রকম কলেজ অ্যালটমেন্ট হয়নি, তোমরা চয়েস ফিলিং করেছিলে, কোনো রকম অ্যালটমেন্ট হয়নি, তারাও রাউন্ড টুতে পার্টিসিপেট করবে। আর যারা রাউন্ড ওয়ানে কলেজ পেয়েছো এবং অ্যাডমিশনও নিয়েছো কিন্তু আপগ্রেডেশনে যাবে, তারাও ডেটগুলো দেখে নাও। আর যারা রাউন্ড ওয়ানে রেজিস্ট্রেশনই করনি, তোমরা নিউ ফ্রেশার্স রেজিস্ট্রেশন হিসাবে পার্টিসিপেট করবে রাউন্ড টুতে, মানে ডাইরেক্ট তোমরা রাউন্ড টু থেকেই শুরু করবে। তো তারা রেজিস্ট্রেশন থেকে ওদের কাজ শুরু হলো। আর যারা রাউন্ড ওয়ানে রেজিস্ট্রেশন করে রেখেছিলে তাদের কাজ চয়েস ফিলিং থেকে হবে। যারা রাউন্ড ওয়ানে রেজিস্ট্রেশন করেছো কিন্তু কলেজ পাওনি, তারা চয়েস ফিলিং থেকে করবে। আর যাদের রাউন্ড ওয়ানে কলেজ অ্যালটমেন্ট হয়েছিল কিন্তু নাওনি, প্রি এক্সিট করে দিয়েছো, তারা কিন্তু আবার চয়েস ফিলিং থেকে করতে পারবে। আর যারা রাউন্ড ওয়ানে কলেজ পেয়েছো, অ্যাডমিশনও নিয়েছো কিন্তু আপগ্রেডেশনে যাবে, তারাও চয়েস ফিলিং থেকে দেখবে। তো দেখে নাও, যারা রেজিস্ট্রেশন করবে রাউন্ড টুতে তাদের ডেটগুলো কীরকম আছে। সেটা হচ্ছে 27 তারিখ, মানে আজ থেকে 29 তারিখ অবধি ডেট আছে অনলাইন রেজিস্ট্রেশন করার। ভালো করে ডেটগুলো দেখে নাও। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু 6/8/2025 নোটিশ। আমি জানি না আজকে কোনো রকম নোটিশ দেবে কি দেবে না। এটা হচ্ছে 6/8/2025 নোটিশ দিয়েছিল, সেই অনুযায়ী রাউন্ড টুর শিডিউল আমি জানাচ্ছি। হয়েছে অনলাইন পেমেন্টও তোমরা এরও সেম ডেট, সেই 27 to 29। আর ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। যারা ডকুমেন্টস ভেরিফিকেশন কাদের করবে? যারা রাউন্ড টুতে ফ্রেশার্স রেজিস্ট্রেশন হিসেবে যারা জয়েন করেছো তাদের ডেট হচ্ছে কত? 28 আগস্ট থেকে 30 আগস্ট অবধি তোমাদের ডেট আছে ডকুমেন্টস ভেরিফিকেশনের ডেট। হয়েছে। তারপরে দেখো সিট ম্যাট্রিক্স অফ রাউন্ড টুর সিট ম্যাট্রিক্সটা কবে দেবে? 1 তারিখ দেবে, মানে কোন কলেজে কতগুলো সিট রাউন্ড টুর জন্য পার্টিসিপেট করছে সেইটা। আর রাউন্ড 5 যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লকিং, সেটা হচ্ছে 1 তারিখ থেকে 3 তারিখ, মানে 1 সেপ্টেম্বর থেকে 3 সেপ্টেম্বর, মানে এইখানেই অনেকেরই কাজ। যেটা হচ্ছে রাউন্ড ওয়ানে যাদের সিট অ্যালটমেন্ট হয়েছিল তাদেরও কাজ, এবং যারা ফ্রেশার্সলি রেজিস্ট্রেশন করছো তাদেরও কাজ। তাহলে চয়েস ফিলিং তোমরা দেখে নিও, ভালোভাবে দেখে নিও। চয়েস ফিলিং 1 তারিখ থেকে 3 তারিখ, এইটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। যারা রাউন্ড ওয়ানে কলেজ পেয়ে গিয়ে আপগ্রেডেশনে যাচ্ছ, বা যারা কলেজ নাওনি তাদেরও। আর রেজাল্ট কবে পাবলিশ হবে, মানে সিট অ্যালটমেন্ট রেজাল্ট কবে পাবলিশ হবে, সেটা হচ্ছে 8 তারিখ, 8 সেপ্টেম্বর 2025। আর অ্যাডমিশন ডেট হচ্ছে 9/8/2025 থেকে 11 তারিখ অবধি, মানে 9 তারিখ থেকে 11 তারিখ, মানে 9 সেপ্টেম্বর থেকে 11ই সেপ্টেম্বর অ্যাডমিশনের ডেট। সেটা হচ্ছে রাউন্ড টুর জন্য অ্যাডমিশন ডেট। হয়েছে। তো আমরা দেখে নেব নিট 2025-এর রাউন্ড ওয়ানের কাট অফ কত গেছিলো। রাউন্ড ওয়ানের কাট অফ কত গেছে গভর্নমেন্ট MBBS এর ক্ষেত্রে দেখে নাও। জেনারেলে হচ্ছে 41,525, যেটা 510 নাম্বার পেয়ে স্কোর যেটা। আর ওবিসি এ হচ্ছে 48,942, 503 যেটা পেয়েছে। ওবিসি বি হচ্ছে 45,712, 506 পেয়ে। আর ইডব্লিউএস হচ্ছে 1,09,683, যেটা 458 পেয়ে। আর এসসি হচ্ছে 1,61,258, যেটা 427 পেয়ে হয়েছে। আর এসটি হচ্ছে 5,86,529, সেটা হচ্ছে 254 পেয়ে। এটা হচ্ছে গভর্নমেন্ট MBBS এর কাট অফ গেছে রাউন্ড ওয়ানে। আর বিডিএস গভর্নমেন্টের কাট অফ গেছে কত? জেনারেল দেখো 59,578, 494। আর 61,246, 492। 60,903, 493। 1,32,554, সেটা 444 পে হয়েছে। আর 1,96,666, সেটা হচ্ছে 414 পে হয়েছে। আর 6,36,217, 240 পে এসটিদের গভর্নমেন্ট MBBS, মানে গভর্নমেন্ট BDS ওরা পেয়েছে। বাদবাকি দেখে নাও সেমি গভর্নমেন্ট MBBS কত গেছে। জেনারেলের দেখো 66,489, 488 পে। ওবিসি এ 85,112, 447 পে। ওবিসি বি হচ্ছে 77,176, 464 পে। ইডব্লিউএস গেছে 2,01,059, সেটা হচ্ছে 405 পে। আর এসসি গেছে 2,25,251, 390 পে। আর এসটি গেছে 13,14,333, 113 পে। আর MBBS ম্যানেজমেন্ট কোটা, MBBS এর যে ম্যানেজমেন্ট কোটার কাট অফ গেছে 192, যেটা কোনো ক্যাটাগরিতে ভাগ নেই, সবসময় আনরিজার্ভ বা জেনারেল হিসাবে ধরা হবে। এবার দেখে নাও BDS এর সেমি গভর্নমেন্ট কত গেছে। BDS এর সেমি গভর্নমেন্ট গেছে জেনারেল 1,15,838,
আর ওবিসি এ গেছে 1,61,489, ওবিসি বি গেছে 1,96,162, ইডব্লিউএস গেছে 3,49,228, এসসি গেছে 3,37,222, আর এসটি গেছে 12,14,519। এটা গেছে বিডিএস সেমি গভর্নমেন্ট। তাহলে নেক্সট আমরা দেখব রাউন্ড 2তে কত কি কাট অফ যায়। হয়েছে? ঠিক আছে, তাহলে তোমরা ইম্পর্টেন্ট ডেটগুলো আপাতত দেখে নিও। যেটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লকিং, আর আজ থেকে তো শুরু হয়ে যাচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন ফর রাউন্ড 2। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে তোমরা রেজিস্ট্রেশন করো যারা ফ্রেশ ক্যান্ডিডেট, আর যারা রেজিস্ট্রেশন হয়ে আছে তোমরা 1 তারিখ থেকে তোমাদের কাজ শুরু, সেটা হচ্ছে চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লকিং। ঠিক আছে, থ্যাংক ইউ।